ছাত্রছাত্রীরা, এডুকেশন জাংশন এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি মানজুরুল ইসলাম সারা বছর তোমাদের ভৌত বিজ্ঞান পড়াবো। তাহলে এই যে সারা বছর কেমন করে আমরা চলবো, কেমন করে আমরা পড়াবো, তার জন্য আজকে প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আমরা জানবো এই যে ভৌত বিজ্ঞানে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ অর্থাৎ অধ্যায় ভিত্তিক নাম্বার বিভাজন, কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে, বড় কোশ্চেন কটা আসবে, ছোট কোশ্চেন কটা আসবে, এমসিকিউ এসিকিউ সব কিছুই আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। অবশ্যই জানো আমাদের এই যে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের দুটি পার্ট আছে, তাই না? দুটি পার্ট একসঙ্গে করে একটা বই আমাদের ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স তৈরি করা হয়েছে। তাহলে দুটি পার্ট কি কি স্যার? একটি পার্টে তোমরা পড়বে ফিজিক্স সম্পর্কে, তাই তো? কি সম্পর্কে? ফিজিক্স। আর আরেকটি পার্ট আছে তোমাদের কি স্যার? কেমিস্ট্রি পার্ট, তাই তো? কেমিস্ট্রি পার্ট। তাহলে এই যে ভৌত বিজ্ঞান বইটা দুটো পার্ট নিয়ে গঠিত হয়েছে, একটা কি ফিজিক্স পদার্থবিদ্যা, একটা কেমিস্ট্রি রসায়ন বিদ্যা। তোমরা যখন 11-এ সায়েন্স নিবে তখন দেখবে তোমাদের এই দুটো বই সেপারেট হয়ে যাবে, একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি। কিন্তু তোমাদের 9-10 তোমাদের কি করতে হবে? এই দুটো বই নিয়ে একসঙ্গে একটা বইকে পড়তে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা ফিজিক্স যে পার্টটি আছে অর্থাৎ আমাদের যে পদার্থবিদ্যা যে পার্টটি আছে সেই অধ্যায়গুলোকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কোন অধ্যায় থেকে কত মার্ক থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এই কেমিস্ট্রি পার্ট অর্থাৎ রসায়ন বিদ্যা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ভৌত বিজ্ঞানে যে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স যে পার্টগুলো আছে, আমাদের টোটাল 7টা আমাদের ভৌত বিজ্ঞানে যে ফিজিক্স পার্টটা আছে। তো এই 7টা অধ্যায়ে কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে সেটা আজকে আমরা জানবো আমরা। তাহলে দেখো তোমরা, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। প্রথম অধ্যায়ের নাম কি? পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে আমাদের মাধ্যমিকের প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে একটা থাকবে এমসিকিউ, এবং এক কথায় উত্তর অর্থাৎ ভিএসএ থাকবে কয়টা? দুটো থাকবে, এবং 2 মার্কের থাকবে একটা থাকবে 2 মার্কের। এখান থেকে এই অধ্যায় থেকে 3 মার্কের কোনো প্রশ্ন হবে না। তাহলে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় থেকে একটা থাকবে এমসিকিউ, এক কথায় উত্তর থাকবে দুটো, 2 মার্কে থাকবে একটা। নেক্সট অধ্যায় হচ্ছে আমাদের স্যার গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে আমাদের থাকবে এমসিকিউ থাকবে একটা থাকবে কি? এমসিকিউ। 1 মার্কে থাকবে দুটা, মানে এক কথায় উত্তর দাও থাকবে কয়টা গো? দুটো থাকবে, এবং 2 মার্কে থাকবে একটা, 2 মার্কের একটা থাকবে, ঠিক আছে? এবং 3 মার্কে থাকবে আমাদের একটা। এই যে গ্যাসের আচরণ এই যে অধ্যায়টা আছে 2 মার্কে থাকবে একটা, এখানে আমাদের অঙ্ক থাকবে একটা, ভৌত বিজ্ঞানে খুব সুন্দর একটা অঙ্ক থাকবে। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে যদি করে থাকো, যদি করো তাহলে অবশ্যই এই আমাদের অঙ্কটা করতে পারবে। তাহলে 3 নম্বর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা হচ্ছে স্যার রাসায়নিক গণনা। এই অধ্যায় থেকে শুধুমাত্র একটা এমসিকিউ থাকবে, শুধুমাত্র একটা এমসিকিউ, 2 মার্কের কোনো প্রশ্ন থাকবে না, এক কথায় উত্তর কোনো প্রশ্ন থাকবে না, একটা আমাদের 3 মার্কে থাকবে একটা অঙ্ক থাকবে আমাদের, খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? 4 নম্বর যে অধ্যায়টা হচ্ছে স্যার তাপের ঘটনা সমূহ। আমাদের পদার্থবিদ্যায় যে 4 নম্বর যে অধ্যায়টা আছে স্যার তাপের ঘটনা সমূহ। এখান থেকে আমাদের এমসিকিউ থাকবে একটা থাকবে এক কথায় উত্তর দাও, এবং 3 মার্কের থাকবে একটা, এখান থেকে 2 মার্কের কোনো প্রশ্ন হবে না। তাহলে এমসিকিউ থাকবে একটা, এক কথায় উত্তর দাও থাকবে একটা, এবং 3 মার্কে থাকবে আমাদের একটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের আলো, লাইট, সবচাইতে বড় অধ্যায়, দুটো আছে তার মধ্যে একটা হচ্ছে আলো। এখান থেকে আমাদের এমসিকিউ থাকবে কয়টা? দুটো থাকবে এমসিকিউ, এবং এক কথায় উত্তর দাও থাকবে কয়টা? দুটো, 2 মার্কে থাকবে একটা, এবং 3 মার্কে থাকবে কয় মার্কে? 3 মার্কে থাকবে দুটো। ভালো করে মনে রাখো, বড় অধ্যায় 3 মার্কে থাকবে দুটো, ঠিক আছে? তারপর নেক্সট বড় অধ্যায় হচ্ছে আমাদের চলতড়িৎ। কি? চলতড়িৎ। এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ থাকবে একটা, এক কথায় এমসিকিউ থাকবে দুটো আমাদের, এক কথায় উত্তর দাও থাকবে আমাদের দুটো, 2 মার্কে থাকবে আমাদের কি স্যার? একটা, এবং 3 মার্কে থাকবে আমাদের দুটো। এই অধ্যায় থেকে আমাদের কিন্তু 3 মার্কের দুটো বড় প্রশ্ন থাকবে। ভৌত বিজ্ঞানের 3 মার্কের বেশি বড় প্রশ্ন হয় না, তোমরা অবশ্যই জানো।
এবং লাস্ট যে অধ্যায়টা হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস। কি বললাম? পরমাণু নিউক্লিয়াস। এখান থেকে আমাদের এমসিকিউ থাকবে একটা থাকবে, এক কথায় উত্তর দাও। 2 মার্কের কোনো প্রশ্ন এখান থেকে থাকবে না, সোজা 3 মার্কে থাকবে একটা প্রশ্ন। তাহলে আমরা দেখতে পেলাম আমরা যে ভৌত বিজ্ঞানের যে ফিজিক্স যে পার্টগুলো আছে, অধ্যায়গুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে, কোন অধ্যায় থেকে বেশি মার্ক আসবে, কোন অধ্যায় থেকে কম মার্ক আসবে, সেটা আমরা দেখলাম। এরপরে নেক্সট আমরা দেখব যে রসায়ন বিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি পার্টগুলো থেকে কত মার্ক থাকবে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এবার আমরা জানবো রসায়ন বিদ্যা অর্থাৎ যে কেমিস্ট্রি পার্টগুলো আমাদের বইয়ে আছে কি কি আছে। 1 নম্বর আছে পর্যায় ও সারণী, 2 নম্বর আছে আমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন, 3 নম্বরে আমাদের আছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, 4 নম্বরে আমাদের আছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, 5 নম্বরে আছে ধাতুবিদ্যা, 6 নম্বর লাস্টে আছে আমাদের জৈব রসায়ন। তো এই অধ্যায়গুলো থেকে কোনটা থেকে কত মার্ক আসবে সেটা আমরা চলো এক নজরে দেখি। প্রথম যে অধ্যায়টা হচ্ছে পর্যায় ও সারণী, এখান থেকে স্যার এমসিকিউ থাকবে একটা। কটা এমসিকিউ থাকবে? একটা। এবং 1 মার্কে থাকবে দুটো, মানে এক কথায় যা উত্তর দাও থাকবে দুটো। 2 মার্কে কোনো প্রশ্ন থাকবে না, 3 মার্কে থাকবে একটা। মনে থাকবে, লেখে নাও তোমরা। 2 নম্বর আমাদের আছে আয়নীয় ও সমযোজী বন্ধন। আয়নীয় ও সমযোজী বন্ধন এই অধ্যায় থেকে 1 মার্কে থাকবে এমসিকিউ একটা, এসএ কিউ অর্থাৎ আমাদের এক কথায় উত্তর দেওয়া থাকবে একটা, আর 2 মার্কের দুটো থাকবে। এই অধ্যায় থেকে আমাদের 2 মার্কের দুটো প্রশ্ন থাকবে। 3 নম্বরে আমাদের আছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে অর্থাৎ একটা এমসিকিউ থাকবে, এক কথায় উত্তর দেওয়া থাকবে দুটো। 2 মার্কের এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, 3 মার্কে থাকবে একটা। ক্লিয়ার? চলো 4 নম্বর যে অধ্যায়টা হচ্ছে স্যার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। বড় অধ্যায়, ভালো অধ্যায়। এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে একটা, 1 মার্কে থাকবে কয়টা গো? দুটো থাকবে। ওকে, এক কথায় উত্তর দাও। 2 মার্কে থাকবে আমাদের একটা এবং 3 মার্কে একটা আমাদের বড় প্রশ্ন থাকবে। ওকে, আমরা জানি, বারে বারে বলছি, আমাদের ম্যাক্সিমাম ভৌত বিজ্ঞানের 3 মার্কে ছাড়া বড় প্রশ্ন হয় না। ওকে, 5 নম্বর অধ্যায় রয়েছে ধাতু বিদ্যা। এই অধ্যায় থেকে সেম একটা এমসিকিউ থাকবে, 1 মার্কে দুটো এক কথায় উত্তর দাও থাকবে, 2 মার্কে থাকবে একটা এবং 3 মার্কের কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে না। ঠিক আছে, চলো লাস্ট অধ্যায় হচ্ছে স্যার জৈব রসায়ন। এখান থেকে স্যার 1 মার্কে থাকবে একটা, ওকে, আর এমসিকিউ একটা, আর ভিএসএ অর্থাৎ এক কথায় উত্তর থাকবে আমাদের কয়টা গো? দুটো থাকবে। 2 মার্কে থাকবে একটা এবং 3 মার্কে থাকবে একটা। তা এইভাবে আমাদের টোটাল আমাদের মানে আমাদের যে ফিজিক্স যে পার্টটা আছে সেখান থেকে 7টা অধ্যায়, আর এই যে কেমিস্ট্রি যে পার্টটা আছে এখান থেকে থাকবে আমাদের 6টা অধ্যায়। আর টোটাল আমাদের কটা? 13টা অধ্যায় থাকবে। 13টা অধ্যায়ে কোন অধ্যায় থেকে কত মার্কে, 1 মার্কে, 2 মার্কে, 3 মার্কের কেমন প্রশ্ন আসবে, কত নম্বরে আসবে, সবকিছু আজকে আমরা বললাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের 10 মার্ক থাকবে, 100 মার্কে 10 মার্ক আমাদের প্রজেক্ট থাকবে এবং 90 মার্ক আমাদের রিটেন পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, তাই কি না? 90 মার্কের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে কয়টা বললাম গো? থাকবে আমাদের 15টা, তাই কি না? আমাদের ভিএসএ এক কথায় উত্তর দাও, এর মধ্যে শূন্যস্থান, সত্যমিতা সবকিছু ভিএস এর মধ্যে লুকিয়ে আছে, এগুলো থাকবে আমাদের 21টা করতে হবে আমাদেরকে। এবং আমার 2 মার্কের, ওকে, এসএ 2 মার্কের আমাদের করতে হবে, 2 মার্কে থাকবে আমাদের 9টা। কটা থাকবে গো? 2 মার্কে থাকবে আমাদের 9টা। ওকে, আর 2 × 9 = 18 মার্ক থাকবে। এবং আমাদের এল এ 3 মার্কে বড় প্রশ্ন থাকবে আমাদের কয়টা বলো তো? 12টা। 3 মার্কে থাকবে আমাদের 12টা, তাহলে হয়ে গেল 36। 15, 21, 18, 38 মিলিয়ে হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা হচ্ছে 90 মার্কের। তাহলে আমাদের 90 মার্কে আমাদের পরীক্ষা হবে রিটেন। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে,
টোটাল আমাদের এমসিকিউ কয়টা আসবে, এক কথায় উত্তর দেওয়া কটা আসবে, 2 মার্কের প্রশ্ন কটা আসবে এবং 3 মার্কের প্রশ্ন কটা আসবে, সব কিছু আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। তোমরা কমেন্ট করে জানাবে কোন অধ্যায়টা আমরা শুরু করব। যারা টাকার অভাবে টিউশন নিতে পারছো না, তাদের জন্য আর টেনশন করার কিছু নাই। আমরা এই অনলাইন একদম ফ্রিতে ভৌত বিজ্ঞানের টোটাল সিলেবাসটা আমরা কভার করবো। আমরা 5 থেকে 6 মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দেবো। বাকি 6 মাস আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করব, রিভিশন করবো। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করবে।